মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। তো বাংলার মহানায়ক ব্যস্ততম নায়ক ইলিয়াস কাঞ্চন আপনি ইদানিং পাওয়া যেতেছে না, ঘটনাটা কি বলতো? আপনি তো আমাকে সবসময় পাবেন না, আমার শিডিউল আছে, টাইম আছে। আপনি আমার পিএস আমার অ্যাসিস্ট্যান্ট মিস্টার রাসেলের সাথে যোগাযোগ করতে পারেন। সে আমার শিডিউল সবকিছু মেনটেন করে। আপনি ওর সাথে যোগাযোগ করলে আপনি আমাকে পেয়ে যাবেন। তাই না? এই রাসেলটা কেডা? রাসেলটা আমার পিএস। ও কই? আর ফোন দেয় দেখো, নলের কথা আছে আমার। ও বিজি, ও ফোনে। এটা কি দেখছেন? এটা দিয়ে মনে হচ্ছে দুইটারে পিটা, ওই যে সামনে একটা পুকুর আছে না, পুকুর, ওখানে 2 ঘন্টা দুইজনে মানে জন্মদিনের পোশাক পরে দাঁড়া করে রাখানো উচিত। ঠিক আছে? আচ্ছা জাগা ইলিয়াস কাঞ্চন ভাই, বাদ দেন, সব ভুলে যান। আমি একটা সিনেমা বানাইতে চাইতেছি, মার মার কাট কাট। ঠিক আছে? ওই সিনেমায় আপনার আমি হিরো বানাইতে চাই, কেমন হবে কোন তো? আপনার আমার রেমুনারেশন সম্পর্কে আইডিয়া আছে? এটা আমার পিএস মিস্টার রাসেল আপনাকে বলে দিবে। এডো পিএস কইব? হ্যাঁ জাগা, এক্সটেনমেশনের দরকার নাই। আমার সিনেমার লেগা একটা গান দরকার। আপনি একটা গান গান তো শুনি, আমার সিনেমা লাগান যায় কিনা গানটা। আমি নতুন গান যদি করি তাহলে তো এটা লিরিক্সের দরকার আছে। এই মুহূর্তে আপনাকে একটা গান শোনাতে পারি আমার একটা ফিল্ম থেকে। আমি আর জাফর গিয়েছিলাম। কোন জাফর? ওই যে মীর জাফর? সরি, জাফর ইকবাল। ও বুঝছি বুঝছি, গান 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 গান। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, সুখেরই ঠিকানা, পাখি তা নিজেই জানে না। ইলিয়াস কাঞ্চন ভাই, সুখেরই ঠিক ওখানে পাখি হবে না, পাম্পি হবে, পাম্পি। পাপি হয়েছি। পাম্পি আমার জান, ভালোবাসার মানুষ। ও বুঝতাছে না ওর লইয়া যে আমি একটা সিনেমা বানাইতেছি, একটা গান লিখতেছি। হ্যাঁ, আমি ওরে এত ভালোবাসি, মাঝে মধ্যে মনে চায় আমি গাঙে গিয়া ঝাঁপ দেই, বা বিল্ডিং এর উপরে নিচে ঝাঁপ দিয়ে ওরে বুঝাই যে দেখ আমি তোর কত ভালোবাসি পাম্পি। আপনি আবার ভুল করছেন। ভুল করছি মানে? হয় মেয়ে, আমার ভালোবাসার লোক রইলে আমি সিনেমা বানাবো। আচ্ছা ওগুলো বাদ দেন, এই গানের সিডিটা কোন জায়গায় পাওয়া যাবো কোন তো? এটা আমার পিএস রাসেল আপনাকে বলে দেবে। ওই পাওয়া যাবে সিডিটা, এটা জিজ্ঞেস নিউ মার্কেট। আচ্ছা ঠিক আছে, একটা কাম করেন, এই সিডিটা আইন না একটা মাইক ভাড়া করে পাম্পির জান্নার সামনে জোরে জোরে এই গানটা বাজামু, পাম্পিরে বুঝামু, পাম্পি দেখ আমি তোরে কত ভালোবাসি, তুই আমারে বুঝলি না, তুই করে কইতেছিস, পাম্পি মাইন্ড করিও না। ঠিক আছে? তুই সরি, আপনি নিউ মার্কেটে যে সিডিটার ব্যবস্থা করেন, আমি মাইকের ব্যবস্থা করতেছি। ঠিক আছে? Just a minute. I call more stunts. ফোন দিবি না মরবি না, তুই জানো সিডিটা ভালো। কি অবস্থা? কেমন লাগতেছে সবাই? না এমনি সবাইকে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো। হ্যাঁ না, তোমার সাথে তো সবার দেখলাম যে সম্পর্কটা খুব ভালো হয়ে উঠছে। বুঝতে পারি যে
তো বেশ সমস্যা হচ্ছে, কিন্তু অনেকদিন যাবত তো এই ব্যাপারগুলোতে সবাই একটা মানে অভ্যাস হয়ে গেছে সবার। একটু সময় লাগবে। কেউ কিন্তু খারাপ না, মানে সবাই কিন্তু ভালো। ছি ছি, তুমি এভাবে কেন বলছো? আমি তো বলিনি কেউ খারাপ, সবাই অনেক ভালো। আমাকে অনেক কম সময়ে আপন করে নিয়েছে। ছোটোখাটো যেসব সমস্যা হচ্ছে সেগুলো নিশ্চয়ই তোমার চোখে পড়েছে। আমি জানি যে তোমরা সবাই একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছো, মানে বাড়িতে কিভাবে রান্না বান্না হয়, ঘর পরিষ্কার কিনা, অগোছালো কিনা, এই ব্যাপারগুলো নিয়ে তোমরা কখনোই মাথা ঘামাও না। ঠিক আছে, তোমরা মাথা ঘামাও না, ঠিক আছে। মানে আমার যেটা সমস্যা হচ্ছে যে আমি পরিষ্কার করতে চাইলে সেটাও তো তোমরা আমাকে করতে দিচ্ছ না। এই বাড়িটার যে অবস্থা, এটাকে তো মানুষের ঘর বাড়ি বলা যায় না, এটা কিন্তু একদম আস্তাবল বানিয়ে ফেলেছো। এরকম একটা পরিবেশে থাকা আমার জন্য অনেক দম বন্ধ হয়ে যায়, বুঝতে পারো তুমি? আর ঠিক আছে, তোমরা অভ্যস্ত হয়ে গেছো, বুঝতে পারছি। একটু তো চেঞ্জ করতে হবে না, মানে অ্যাটলিস্ট চেষ্টাটা তো করতে হবে। সেটাও তো কেউ করো না, তোমরা এটাকে কোনো গুরুত্বই দাও না। কিন্তু মানে ঠিক হয়ে যাবি, মানে আব্বা আম্মা তো তোমার পায়ে একদম। এই যে তোমার ভাষাটা, জানি যে তোমাদের বাড়ি যশোর, বাড়ির সবার সাথে তুমি গ্রামের ভাষায় কথা বলবে, স্বাভাবিক। কিন্তু আমার দিকটাও তো একটু ভাবতে হবে। অ্যাটলিস্ট এই ঘরে তো তুমি আমার সাথে শুদ্ধ বাংলায় কথা বলতে পারো, পারো না? প্লিজ। তোমার কথা শুনে, সরি, মানে তোমার কথা শুনে কিন্তু ঘাম ছুটে গেছে আমার। মানে, যাই হোক, মানে হবে, মানে না, মানে হবে আর কি, সব ঠিকঠাক হবে। যাও, কাপড়টা চেঞ্জ করে এসো, ঘেমে গেছো এখন। আমরা ঘরের ভিতরে একটা ওয়াশিং মেশিন হলে ভালো হতো না? আসসালামু আলাইকুম। ভালো আছে? না না, টানেন টানেন, পেছনে নিলেন কেন? না বা কই, ওটা দামি জিনিস, আর এখন তো দাম আরো বেড়ে গিয়েছে। ট্যাক্স বেড়েছে, ভ্যাট বেড়েছে। খামাখা আপনি আমার অর্ধেক টাকা পানিতে ফেলে দিন। না না, সরি সরি, পানিতে না, মাটিতে ফেলে দিন। কি যে বলেন না আব্বা, আমি তো আসলে এমনি ইচ্ছা করে একটু হ্যাঁ হ্যাঁ, আগে তো এই নাসিকা দিয়ে গন্ধটা পেতাম, আর আজ তো দর্শন করার সৌভাগ্য হলো। ভালো। ওর গায়ে যে একটা কথা লেখা আছে, আশা করি সেটা পড়বার মতন লেখাপড়া আমি আপনাকে শিখিয়েছি, পড়তে পারেন? জি জি। কি লেখা ওতে? ধূমপান ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং কিলস। তো আপনি যদি সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। মনে করেন যে আপনার ওই প্যাকেটটি আমার কাছে রাখবেন, আর যখন আপনার ধূমপান করার ইচ্ছা হবে তখন একটি করে শলাকে আপনি আমার কাছ থেকে নেবেন। আমি তো ছেড়েই দিছি, আমি আর খাবো না। তাই নাকি? তাহলে কাজ করেন, প্যাকেটটা আমাকে দিয়ে দেন, আমি একটা খেয়ে দেখি। প্যাকেট তো নাই আমার। আচ্ছা, আপনার কি কোনো ফ্রেন্ড নেই? মানে আপনার তো কোনো ফোন আসে না, কোনো মেসেজ আসে না, আবার রাতে আপনার ফোন বিজিও থাকে না। আপনি আমাকে কালকে রাতে ফোন দিয়ে আজকের অ্যাসাইনমেন্টটা ফাইনাল করলেন।
আপনার কি মনে হয় না এটাই স্বাভাবিক, যখন আমি কাজে থাকবো আমাকে কেউ ফোন দিবে না, মেসেজ দিবে না? না না, মানে আপনার মতো একজন ইয়াং মেয়ের রাতে তো ফোন এঙ্গেজ থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, আমি না অনেক প্রফেশনাল খাতিরে যদি আপনাকে রাত 12টার সময় ফোন করতে হবে 12টার সময় ফোন করবো, যদি রাত 2টার সময় ফোন করতে হয় 2টার সময় ফোন করবো, আর ভোর 4টার সময় ফোন করতে হলে সেটাও আমি করবো। না, আপনি বিষয়টা বুঝতেই পারছেন না। মানে সব যদি প্রফেশনালি হতো তাহলে বিষয়টা এরকম হতো না যে আপনি এই দোকানে চা খাচ্ছেন আর আমি ওই দোকানে চা খাচ্ছি। হ্যাঁ, 12টায় রিপোর্টিং কল, 12টায় এসে আমি বলতাম যে ম্যাডাম কোন ছবিটা তুলবো। মানে আমাদের কাজের ব্যাপারে একটা ফ্রেন্ডশিপের দরকার আছে না? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। ফার্স্ট আপনি ঠিক কিছু বললেন। হ্যাঁ ঠিক আছে, সেটা সব ঠিক আছে, বাট আপনি কাইন্ডলি আমাকে সাপোর্ট দেওয়ার বা সাপোর্টের ব্যাপারে কোনো কথা বলবেন না। ওটা শুনলে না আমার মাথায় রক্ত উঠে যায়। আমি একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ঢাকায় থাকছি, একা থাকছি। একা? একা মানে মেসে আর কিছু মেয়ের সাথে থাকছি। তো আমার ফ্যামিলি আমাকে অনেক ট্রাস্ট করে, অ্যান্ড আমিও এটা বিশ্বাস করি যে আমি মেয়ে, এটা আমার কোনো দুর্বলতা না। আমি আর ছেলেরা যা করতে পারে আমিও তা করতে পারি। সো আপনি আমাকে কাইন্ডলি সাপোর্টের কথা বলবেন। আর সাপোর্টের কথা বললে আপনি আমার কলিগ না ফ্রেন্ড সেটা আমি ভুলে যাব। না না, মানে হ্যাঁ, ফ্রেন্ড বলতে পারি, ফ্রেন্ডলি আমরা কাজটা করতে পারি। আপনি কথা একটু কম বলবেন, আপনি অনেক বেশি কথা বলেন। কথা বেশি বললে কনসেন্ট্রেশন কাজ থেকে কমে যায়, কাজের প্রতি কনসেন্ট্রেট বেশি করবেন। আমি? জি। আমার জন্য থ্যাংক ইউ। আরে এটার মধ্যে আমার জামা কাপড়। তোমার জামা কাপড় মানে তোমার জামা কাপড় দিয়ে আমি কি করবো? শোনো, আমরা তো কিছুদিন পরে বের হয়ে যাচ্ছি, তাই না? পালিয়ে যাচ্ছি। সো আমি ভাবছি এখন থেকে রোজ রোজ তোমাকে 2-4টা করে আমার জামা কাপড় দেবো, তুমি তোমার বাসায় নিয়ে রেখে দেবো। ওয়াও লিপি, হোয়াট স্টুপিড আইডিয়া। মানে আমরা কখন এই ডিসিশন নিলাম যে আমরা বের হয়ে যাব? ডিসিশন তো সেই কবেই নেওয়া হয়েছে, তাই না? আর রোজ রোজ এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। যেটা বলছি সেটা করো নাও। না 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 না, তুমি বুঝতে পারছো না। মানে তুমি যদি বের হতে চাও তাহলে তো তোমার এরকম কাপড় নিয়ে চুরি করে বের হওয়ার কোনো কিছু নাই। মানে আমি চাইলে তোমাকে এরকম 1 টাকা না 100টা কাপড় দিতে পারি। মানে কাপড় নিয়ে কেন যেতে হবে? তুমি আমাকে ভালোবাসো তো? কে? তুমি। হ্যাঁ, আমি তো তোমাকেই ভালোবাসি, এই বিষয়টা কোনো সন্দেহ নেই। বিয়ে করবা তো? হ্যাঁ, তোমাকে ভালো, যেহেতু তোমাকে বাসি, বিয়ে তো আমি অন্য কাউকে করতে পারবো না, তোমাকেই বিয়ে করবো। তাহলে ক্লিয়ার, আমি যা বলতেছি সেটাই করো, নাও এটা। না, তুমি বুঝতে পারছো না। মানে এই শপিং ব্যাগে করে জামা কাপড় নিয়ে বের হয়ে যায়, এটা খুবই ছেলে মানুষের একটা ব্যাপার। মানে এটার কোনো প্রয়োজন নাই। মানে আমি তোমাকে কিভাবে বুঝাবো? মানে ও, তার মানে তুমি পোল্টে নিবা, তাই না? পোল্ট্রি? আমি? তোমার কি আমাকে ভালো করে দেখো, তোমার কি মনে হয় যে আমি একটা পোল্ট্রি নেওয়ার মতো ছেলে? আমি একটা ইনোসেন্ট ছেলে। তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। আমি তোমাকে চিনতে পারতেছি। আমি তোমাকে বলতেছি যে তুমি যেরকম চাও সবকিছু সেরকমই হবে, তুমি যা চাও সেরকম হবে, কিন্তু এই পালানোর ডিসিশনটা তুমি এখন নিতে চাও। তোমার জন্য কি আমি আমার লেখাপড়া, আমার ফ্যামিলি সবকিছু স্যাক্রিফাইস করতেছি না? সবকিছু ছেড়ে তোমার সাথে বেরো যাচ্ছি না? আমি তো তোমাকে বলি নাই ছাড়তে। হ্যাঁ, তুমি ছাড়তেছো, এটা তোমার অনেক বড় মনের একটা পরিচয়, কিন্তু আমি তো তোমাকে এটা বলছি না। দেখো, তুমি কি করবা না করবা আমি জানি না, এটা নিলে নাও, না নিলে নাই, আমি চলে গেছি। না না না, তুমি বুঝতে পারো আমি पहला नशा पहला खुमार मैं प्यार है ना इंतजार। আচ্ছা ভাইয়া, বলুন তো আপনি কেন সবসময় এখানে শুধু শুধু দাঁড়া থাকেন? ফার্স্ট অফ অল আমাকে আপনি ভাইয়া বলুন। সেকেন্ড অফ অল আমি কেন এখানে দাঁড়িয়ে থাকি এর রিজন হচ্ছে আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আপনাকে মনে করে ঘুমাই। থার্ড অফ অল আমি যদি কখনো কোনো মিটিংয়ে যাই সেখানে আমার আপনার কথা মনে পড়ে, আমার ঘুম থেকে উঠে আপনাকে দেখতে ইচ্ছা, যেখানে যাই সেখানে আশেপাশে খুঁজি আপনাকে দেখার জন্য। দেখেন, আমি না আপনাকে পছন্দ করি। সিরিয়াসলি? জানতাম, আমি জানতাম। শুনেন, হ্যাঁ, আপনি যে পছন্দ মনে করছেন সেই পছন্দ না। আপনি কখনোই আমার সাথে কোনো আপনি কখনোই আমাকে কোনো ডিসরেসপেক্ট করেন নাই, কখনো কোনো ইনডিসেন্ট কাজও করেন নাই, কিন্তু আসলে মানে আমি আপনাকে অ্যাজ এ হিউম্যান বিইং জেনুইনলি অনেক পছন্দ করি। কিন্তু আসলে দেখেন,
ভালোবাসা জিনিসটা না মানে শুধু একদিক দিয়ে হয় না। আমি মানে আপনি আমাকে ভালোবাসা দিলেন, বাট আমি কি আই ডোন্ট ফিল এনিথিং ফর ইউ। আমার কোনো ফিলিংস কোনো ব্যাপার না, আমার কোনো সমস্যা নেই তো। ওয়ান সাইড লাভার হইতে আমার কোনো প্রবলেম নেই। তাছাড়া আনকন্ডিশনাল ওয়েতে ভালোবাসা যায় তো, আমি সেভাবেই থাকবো। আই ক্যান বি ইউর বি কিং। দেখেন আসলে আপনি যদি এইভাবে কন্টিনিউ করেন আপনি কিন্তু মানে আমাকে পরে আর ভুলতে পারবেন না। আপনি ইউ ক্যান্ট মুভ অন উইথ ইউর লাইফ। আপনি কোনো সমস্যা নাই, আমি প্রিপেয়ার্ড তো। কিন্তু আমি ছ্যাঁকা খাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি তো আপনাকে হার্ট করতে চাই না। তার মানে আপনি আমার জন্য কেয়ার করেন, আমি হার্ট হব এগুলো আপনি ভাবেন, আপনি আমাকে ভালোবাসেন। আপনি যদি প্রত্যেক দিন এখানে দাঁড়ায় থাকেন এলাকার লোকজন আমাকে কি ভাবে? মানুষজন তো আমাকে খারাপ ভাববে, তাই না? কে কে কোন এলাকার কোন? এই এলাকা পুরো আমাকে ভয় পায়। কোন বাচ্চা আপনি কে বলবে? এক সব করে মেরা ফেলাবো। কে কে কি বলবে? কই বল। আপনি বুঝতে চেষ্টা সরি করছেন। আপনি সরি সরি, আমি খারাপ কথা বলে। ইটস ওকে, কিন্তু আপনি প্লিজ গেট ব্যাক টু রিয়ালিটি। আপনি না, রিয়েলিটিতে কোনো সমস্যা নাই তো। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা আমি প্র্যাকটিক্যালি তো আছি। আপনার সাথে কথা বলা আসলে ইউজলেস। জানি তো, আমি আপনার কাছে মনে হবে ইউজলেস। ইলিয়াস কাঞ্চন, নাও চেকটা ধরো, সোজা ব্যাংকে চলে যাও। ব্যাংকে গিয়ে প্রথমে চেকটা ক্যাশ করবে। ক্যাশ করে আমাকে একটা টেলিফোন করবে। আমি ফোনে তোমার সবকিছু জানার পরে তারপরে তোমাকে বলবো তুমি রহমান সাহেবের কাছে গিয়ে ক্যাশটা দিয়ে আসবে। আমি চেক নিয়ে ব্যাংকে যাব, ক্যাশ করব, আপনাকে ফোন দেব? কেন? কেন মানে আবার কি? তুমি আমার এখানে চাকরি করো, সেই জন্য আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। আপনি যদি ডিরেক্টর হতেন তাহলে আমি করতাম। আপনি যদি বলতেন আমাকে নাচতে, আমি নাচতাম। আপনি যদি বলতেন গান গাইতে, আমি গান গাইতাম। আপনি যদি বলতেন প্রেম করতে, আমি প্রেম করতাম। আমি আপনাকে প্রথমে দেখে মনে করেছিলাম আপনি একজন ডিরেক্টর। আপনি আমাকে রেমুনারেশন দিচ্ছেন, আর আপনি বলছেন আমি রহমান সাহেবকে টাকা পৌঁছে দিতে যাব। রহমান সাহেব যেরকম একজন হিরো, আমি একজন হিরো। একজন হিরো আরেকজন হিরোকে টাকা পৌঁছে দিতে যায়? তুমি ইলিয়াস কাঞ্চন, সারা জীবনে ইলিয়াস কাঞ্চনই থাকবে। Yes, that's it. I'm one and only ইলিয়াস কাঞ্চন। আমি যেভাবে নাচি আর কেউ নাচতে পারবে? আমি যেভাবে আবেগ ঘন দৃশ্যে অভিনয় করছি আর কেউ করতে পারবে? আমি যেভাবে প্রেম করছি আর কেউ করতে পারবে? বুঝতে পেরেছি। এক কাজ করো, তুমি চেকটা আমাকে ফেরত দাও। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি সোজা বাড়ি গিয়ে পরিপূর্ণ বিশ্রাম নাও। তোমার মাথাটা আবার খারাপ হয়ে গিয়েছে। বিশ্রাম নিয়ে যখন সুস্থ বোধ করবে তখন তুমি আবার এসে কাজে জয়েন করবে, ঠিক আছে? আমার এত ব্যস্ত শিডিউল, আর আপনি বলছেন আমি রেস্ট নেব? আরে কি মুশকিল, তুমি যাদেরকে শিডিউল দিয়েছো তারা তো প্রয়োজন অনুযায়ী তোমাকে বাড়ি থেকে নিয়েই যাবে। তারা না আসা পর্যন্ত তুমি বিশ্রাম করতে অসুবিধা কি? হ্যাঁ ঠিক আছে। অ্যাজ ইলিয়াস কাঞ্চন আমার গাড়ি আছে, আমি গাড়ি ইউজ করছি না, কারণ হচ্ছে ইউনিটের গাড়ি আমাকে প্রতিদিনই পিক করে। তাহলে তো আমার টেনশন করার কিছু নেই। আর একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, প্রতিদিন সকালে আমি এফডিসি যাওয়ার জন্য রেডি হয়ে বের হই, কিন্তু কেন জানি এখানে চলে আসি। আচ্ছা, এটা কি এফডিসির পাশাপাশি কোনো একটা শুটিং হাউস? এখানে কি শুটিং হয়? আপনি একটা কাজ করেন, আপনি চেকটা অন্য কারোর মাধ্যমে তুলবেন, তবে রহমান সাহেবকে আমার একটা সালাম দিবেন।